দর্শক স্বাগত জানাচ্ছি নিত্য নিউজের সরাসরি সম্প্রচার থেকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। দর্শক আপনারা জানেন যে গত 23 তারিখে কিন্তু দর্শন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে কিন্তু অ্যাশেস ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই অ্যাশেস ব্যান্ড আসার কারণে কিন্তু বগুড়ার সর্বস্তরের মানুষ কিন্তু আসলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং উপস্থিতি এতটাই বেশি পরিমাণের উপস্থিতি ছিল যে আসলে দর্শন বিভাগের শিক্ষার্থী থেকে শুরু করে দর্শন বিভাগের যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু উপচে পড়ে এবং তাদের সক্ষমতা কিন্তু তারা আসলে সেখানে ব্যর্থতার পরিচয় দেয় এবং তার ফলশ্রুতিতে কিন্তু মাদক সেবন থেকে শুরু করে নারী হয়রানি থেকে শুরু করে আরও যত ধরনের অরাজকতা হয় সব ধরনের অরাজকতা কিন্তু সেই আয়োজনে কিন্তু হয়েছিল। সেই আয়োজনে কিন্তু নারী হয়রানি থেকে শুরু করে আরও যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই অরাজকতার উপরেই কিন্তু আসলে সেই অরাজকতার কারণে কিন্তু সেখানে যে বিশৃঙ্খলাটি হয় সেই বিশৃঙ্খলার প্রতিবাদে কিন্তু আজ সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা এবং পূর্ব নির্ধারিত এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আসলে সরকারি আজিজুল হক কলেজের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছে এবং ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শহীদ মিনার চত্বরের দিকে যাচ্ছে। তারপর হয়তো শহীদ মিনার চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি দর্শন বিভাগের সামনে পর্যন্ত যেতে পারে। আমরা আছি দর্শক, আপনাদেরকে সর্বশেষ এটি দেখানোর চেষ্টা করছি এবং আসলে এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের কথা শুনবো আমরা এবং তারা যেই কথাগুলো বলছেন যে এইভাবে যদি কোনো মানে নিয়ন্ত্রণহীন যদি কোনো একটা আয়োজন করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কর্তৃপক্ষ এই বিষয়টা দায় এড়াতে পারেন না। যদিও এই কলেজের যে অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে এই বিষয়ের কিন্তু দায় এড়ানোর চেষ্টা করছেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলটি কিন্তু দর্শন বিভাগের দিকে যাচ্ছে এবং তারা দর্শন বিভাগে গিয়ে কি করে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা একটু যদি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি, যদিও এখানে সবাই বিক্ষোভ মিছিল নিয়ে খুবই ব্যস্ত, আর সব মিলিয়ে আসলে এই মুহূর্তে সরকারি আজিজুল হক কলেজের প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই একটি দাবি যে যৌন হয়রানি থেকে শুরু করে মাদক সেবন এবং একটি খুন কিন্তু হয়েছে এবং এই যে বিষয়গুলোর দায় কার এবং এই যে এখানে যে দুর্ঘটনাটি ঘটলো এই দুর্ঘটনাটির কারণে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে এবং তাদের মধ্যে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে যে পরবর্তীতে যদি কোনো ডিপার্টমেন্ট বা পরবর্তীতে কোনো বিভাগ যদি পুনর্মিলনী শুরু করতে চায় বা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা নিরুৎসাহিত হবেন এবং দর্শন বিভাগ থেকে আসলে ওইভাবে কোনো মিডিয়াতে কিন্তু তারা ওইভাবে কথা বলেন এবং তাদের কোনো বিবৃতি ছিল না। এবং দর্শন বিভাগের যে সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হচ্ছে তারা কোনো প্রোটোকল না মেনে বা তারা কোনো আইনি যে শৃঙ্খলা যে বিষয়টি রয়েছে সেই শৃঙ্খলা না মেনেই কিন্তু এত বড় একটি আয়োজন অনুষ্ঠিত করে। আর এখানে আরেকটি বিষয় রয়েছে যে কোনো একটি পুনর্মিলনী অনুষ্ঠান, সেই পুনর্মিলনী অনুষ্ঠানে কিন্তু ওই বিভাগের যে শিক্ষার্থী থাকবে শুধু ওই বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু ওই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে পারে। কিন্তু এই গত 23 তারিখে যে আয়োজনটি হয়েছিল অ্যাশেস ব্যান্ড আসার কারণে কিন্তু যে দর্শনার্থী বা যে দর্শক যারা এসেছিলেন তারা কিন্তু শুধু এই কলেজের শিক্ষার্থীই না, তারা কিন্তু আসলে তারা কিন্তু বগুড়ার বাহির থেকেও বেশ কিছু উৎসুক জনতা এবং বেশ কিছু দর্শক কিন্তু অ্যাশেসের ভক্ত যারা ছিলেন তারা কিন্তু এই আয়োজনে আসে। আর উঠতি বয়সের অডিয়েন্স বেশি ছিল এই অনুষ্ঠানে এবং তাতে করে যেটা হয়েছে যে এখানে কিন্তু যৌন হয়রানি থেকে শুরু করে মাদক সেবন থেকে শুরু করে এখানে কিন্তু একটি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তো দর্শক এই ছিল আমার কাছে সরকারি আজিজুল হক কলেজ থেকে সর্বশেষ। পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।